নমস্কার বন্ধুরা, আরবেন্স ট্রাভেলগের উইন্টার আউটিং সিজন 2 এর চতুর্থ পর্বে আপনাদের স্বাগত। পিটার ক্যাটের লাঞ্চ ও ইন্ডিয়ান মিউজিয়াম ঘুরে শুরু করেছিলাম এই শীতের মরশুমের ঘোরাঘুরি। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম কেমন ছিল রেল কোচ রেস্টুরেন্টে আমাদের খাওয়া দাওয়ার অভিজ্ঞতা, আর আজকে দেখুন লাঞ্চের পর কেমন ঘুরে দেখলাম হাওড়া রেলওয়ে মিউজিয়াম। গেট নাম্বার 1 দিয়ে ঢুকেই প্রথমে ডান দিকে পড়বে টিকিট কাউন্টার, একটু এগিয়েই আবার বাঁ হাতে পড়বে হল অফ ফেম গ্যালারিটি। এই গ্যালারিটিতে মূলত কিছু সাবেক ট্রেন ও তাদের ইঞ্জিন এবং বিভিন্ন মেশিনারিজের মিনিয়েচার মডেল সাজানো রয়েছে। আর রয়েছে লিলুয়ার ওয়ার্কশপে সংস্কার করা একটি ন্যারো গেজ স্টিম ইঞ্জিন লোকোমোটিভ 798B। 1889 সালে শার্প স্টিওয়ার্ট অ্যান্ড কোম্পানি লিমিটেড দ্বারা তৈরি এই লোকোমোটিভটি দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের শিলিগুড়ি দার্জিলিং সেকশনের 2 ফুট ন্যারো গেজের লাইনে চলত, আর এর নাম ছিল কাঞ্চনজঙ্ঘা। ভেতরের অন্তঃসজ্জা দেখে মনে হতেই পারে যে নিজের প্রাইম টাইমে দিস ওয়াজ অলমোস্ট আ প্যালেস অন হুইলস। এই বিছানাটি দেখুন বন্ধুরা, মিথ্যে বলবো না, একটি সলিড মধ্যাহ্ন ভোজনের পর যে একটু ভাত ঘুম দেওয়ার ইচ্ছা হচ্ছিল না তা নয়। 798B ছাড়াও রয়েছে একটি ব্রড গেজের ইন্সপেকশন ক্যারেজ ও একটি বড় দেওয়াল জুড়ে ছবির মাধ্যমে দেখানো হয়েছে ইন্ডিয়ান রেলওয়েজের বিবর্তনের চিত্র। হল অফ ফেম গ্যালারিটি দেখে বাঁদিক ঘেঁষে চলে এলাম হল অফ হেরিটেজ গ্যালারিটিতে। ও হ্যাঁ, একটা কথা, মেইন টিকিট কাউন্টারের পেছন দিকে রয়েছে এই মিউজিয়ামটির একমাত্র পানীয় জলের জায়গা, খেয়াল রাখবেন। তো যা বলছিলাম, এই হল অফ হেরিটেজ গ্যালারিটি জুড়ে রয়েছে ইন্ডিয়ান রেলওয়েজের সাথে জড়িত বহু মডেলস এবং প্রচুর ভিন্টেজ ফটোগ্রাফস, যা একটু টাইম নিয়ে দেখলে ভালোই লাগবে। এই গ্যালারিটি কিন্তু আবার একাধারে একটি রেলওয়ে প্ল্যাটফর্মও বটে। কিসের জানতে চান? এই যে টয় ট্রেনের, চলুন উঠে পড়া যাক। ফার্স্ট রাউন্ড অফ মিউজিয়াম দর্শন শেষ, এখন বসে আছি এই টয় ট্রেনে। এই যে পিছনে আমাদের টয় ট্রেন, টিকিট কাটা হয়ে গেছে 30 টাকা করে পার হেড। মিমিরও টিকিট কাটতে হয়েছে। হ্যাঁ, এক পাক ঘোরাবে। তো আপাতত বসে একবার টয় ট্রেনটা চেপে নি, তারপর ওই দিকে আবার কয়েকটা ট্রেনের মডেল আছে, সেগুলো দেখতে যাবো। তো এখন আপাতত চলা যায়। কেমন লাগছে? মিউজিয়াম প্রিমাইসেসের ভেতরের ম্যাপ আপনাদের আগেই দেখিয়েছি। সেই ম্যাপ অনুযায়ী আপনারা আপনাদের সুবিধা মতন ঘুরে নিতে পারেন, বা আমরা যেভাবে ঘুরছি সেটাও করতে পারেন। তাতে সময় বাঁচবে, আবার হাঁটতেও হবে কম। ভালো হলো ঘোরাটা? একদমই না। একদম না? কেন? অল্প হয়েছে বলে? আরে দিদি, কত করে যাকে? বলুন না কত করে। যে যারটা শেষে সামনে আর পারবো না কত করে। 30 টাকা পার হেড, একটু বেশি লাগলো, বাট ঠিক আছে। ভেতরে যে গ্রাউন্ড এরিয়াটি আছে ওখানে রয়েছে 4টি পাগোডা শেপের ঘর, যথা দূরসঞ্চার, বিদ্যুৎ, স্মৃতিয়া ও বিরাসত। নাম শুনেই বুঝতে পারছেন যে এই গ্যালারিগুলিতে আমরা দেখতে পাবো এর ঘরের নামের সাথে মিলিয়ে বেশ কিছু আর্টিফ্যাক্টস, যা দেখতে মন্দ লাগে না। আর মাঠের একদম মধ্যখানে রয়েছে এই যে কীর্তিস্তম্ভ। ঘণ্টাখানে ঘোরাঘুরির পর মিউজিয়ামের এখন যে অঞ্চলটিতে পৌঁছেছি তার হামারে যোদ্ধার নামকরণের কারণ জানি না, তবে যা দেখছি বেশ ভালোই হবে মনে হচ্ছে। ব্রডগেজ স্টিম লোকোমোটিভ HPS 32
72-এর মুক্তিযুদ্ধের সময় ইস্ট পাকিস্তান অর্থাৎ বর্তমানের বাংলাদেশ থেকে ভুলবশত ট্রেনটি ভারতে ঢুকে পড়ে এবং তবে থেকে ব্যান্ডেলিয়ার এর বাসস্থান হয়ে ওঠে এবং বর্তমানে তার আস্থানা হাওড়ার এই রিজিওনাল রেল মিউজিয়াম। এইটা হচ্ছে কয়লা ইঞ্জিন, ঠিক আছে? গাদারে দেখেছিলি না, এখানে থাকে হলো কয়লা, এখান থেকে বেলচা করে কয়লা নেয়, নিয়ে এই হচ্ছে এদের বয়লা, এইটার মধ্যে ফেলতো, এই যে দেখতে পাচ্ছিস, এইটা দিয়ে এই চেম্বার উপরে চিমনি দিয়ে ধোঁয়া বেরোতো। উই আর অলমোস্ট ডান এবং সবার শেষে এসে পৌঁছলাম 1984 সালের প্রথম ব্যবহৃত মেট্রো কোচের সামনে। আমার মেট্রো রেল প্রীতির বিষয়ে আশা করছি আপনারা অবগত এবং বলতে বাধা নেই, উইটনেসিং দিস কোচ ওয়াজ ওয়ান অফ দ্য মেইন রিজনস মি ভিজিটিং দিস মিউজিয়াম। তো মিউজিয়াম দেখা হলো, এবার একটু তিষ্ঠনোর সময়। মিমি হাঁপিয়ে গিয়ে এবার আইসক্রিম খাওয়া হচ্ছে, মিমিমা কি খাচ্ছে? কোকা কোলা, ঠান্ডা মতলব কোকা কোলা। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন আছি এই মিউজিয়াম চত্বরের ভেতর, এই ইম্পেরিয়াল কিচেনে। এখানে খাওয়া দাওয়া তো কিছু করবো না, বেসিক্যালি একটুখানি ঠান্ডা হতে। ও মা, এ আবার এক্সচেঞ্জ করে নিয়েছে। হ্যাঁ ঠিক আছে, একটু ঠান্ডা হওয়ার জন্য এসেছি, একটুখানি বসবো, একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর বাড়ির জন্য বেরোবো। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে পিক আওয়ার্সে প্রচণ্ড ভিড় হয়ে যায়। এখানে দেখছেন অলরেডি একটু হালকা ঝামেলা হয়ে গেল, ওখানে ডেলিভারি নিয়ে বোধহয় চলেও যাচ্ছেন ওনারা, আই ডোন্ট নো, ওদের হয়তো খাওয়ার ডেলিভারি পাইনি টাইমে। এনিওয়েজ, সো কিছুক্ষণ বসে থাকি এখানে, তারপর বেরোবো। অদ্ভুত লাগে শীতকালে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক সব খাচ্ছি। হ্যাঁ, ঘরের ভেতরেই ঠান্ডা লাগে, বাইরে রোদ্রে আজকে বেকার বেকার নিয়ে এলাম এইসব শীতের জামা কাপড়, বেকার নিয়ে এলাম বল। গঙ্গার নিচ দিয়ে মেট্রো না চড়া হলেও একটি ব্যাপক লাঞ্চ ও পরে ওয়েল ম্যানেজড এই রিজিওনাল রেলওয়ে মিউজিয়ামটি দেখে দিনটি বেশ ভালোই কাটলো। সন্ধে আস্তে আস্তে নেমে আসছে, তাই এবার বাড়ি ফেরার পালা। ব্লগটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আরভিন্স ট্রাভেলগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটিকেও ফলো করুন প্লিজ। দেখা হবে আবার নতুন বছরে আরেকটি নতুন ব্লগে।